এই বাংলার মাটি বৈপ্লবিক আন্দোলনের মাটি। বাঙালিরা বৈপ্লবিক আন্দোলন করতে গিয়ে স্বার্থত্যাগ বা আত্মবলিদান করতে পিছপা হয়নি। আর আজকে আমরা এমন একটা প্রতিষ্ঠানের কথা আপনাদেরকে বলছি যে প্রতিষ্ঠানটা প্রায় 100 বছরেরও পুরনো। আর এর সামনের সারিতে তখন ছিল শরবতের দোকান। আপাতভাবে দেখলে তখন মনে হতো সামনে শরবতের দোকান, কিন্তু আসলে এর পেছনে চলত বৈপ্লবিক কার্যকলাপ। সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে রাসবিহারী বসু কে না আসেননি কলকাতার এই 100 বছরেরও বেশি পুরনো প্যারামাউন্ট শরবতের দোকানে। বর্তমান সময়ে আপনারা এখানে অত্যন্ত গরমে হাঁসফাঁস করতে আসেন এবং এসেই শরবতে চুমুক দেন, কারণ মনটা তো চায় ঠান্ডাইয়ে চুমুক দিতে। তো এই প্যারামাউন্টে কিন্তু প্রচুর মানুষ আসেন, প্রায় 28-29 রকমের শরবত এখানে পাওয়া যায়। আমরা যেটা ট্রাই করেছি, কি শরবত? কোকোমালাই। এই যে এখানে রয়েছে। তো এই শরবতের স্বাদ অতুলনীয়, এবং আমি আবার বলবো, নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে রাসবিহারী বসু, এমনকি রাইটার সুনীল গঙ্গোপাধ্যায়, এছাড়াও কে না আসেননি এই প্যারামাউন্টে। সত্যি আজও যেন ঐতিহ্য আর ইতিহাস বহন করে চলেছে। বহু বিপ্লবীদের এটা ছিল একটা রোজকার ঠেক।